আমার শৈশবটা যতটা রঙিনভাবে কেটেছে, তালপাতা, আমের আটি, সেগুলো দিয়ে দীর্ঘক্ষণ নিজের মতো করে এক্সপেরিমেন্ট করতে পারতেছি। এখন কিন্তু সেই সুযোগটা আসলে নেই। বর্তমানে শিশুদের সবথেকে বড় একটা প্রবলেম হচ্ছে স্ক্রিন টাইম। সেই স্ক্রিন টাইমের কারণে দেখা যায় শিশুদের মধ্যে হচ্ছে ক্রিয়েটিভিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং, কোলাবোরেশন, যোগাযোগ, সেইটা আসলে গড়ে উঠতেছে না। কিন্তু এই 21st সেঞ্চুরি কিন্তু এগুলো হচ্ছে বেসিক স্কিল। গুড্ডু মানে গুড থিংস টু ডু। গুড্ডু মূলত বাচ্চাদের এজ ভিত্তিক লার্নিং টয় নিয়ে কাজ করছে। শিশুর ভাবনার ব্যাপ্তিটা আসলে ইনফিনিটি। এই ভাবনাকে কোনো বাধা ধরার নিয়মে বাঁধতে গেলে তা ক্ষতির কারণ হতে পারে। আমরা এমন একটি স্বপ্ন নিয়ে কাজ করছি যা ওপেন এন্ডেড প্লেকে সাপোর্ট করে। শিশু তার নিজের মতো করে এক্সপ্লোর করতে পারে নিজেকে, সেইটাকে মূলত করার জন্য আমাদের এই জার্নিটা, এটা আমার বড় একটা ইন্সপিরেশনের জায়গা। একজন উদ্যোক্তার জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে তার উদ্যোগটাকে সাস্টেন করানো। এইটা আমি প্রথম জানতে পারি আমরা নতুন নেটওয়ার্কের সাথে 2024 সালে যখন যুক্ত হই। লিমিটেড রিসোর্স, হাতের কাছে যা আছে তাই নিয়ে কাজ করার যে সাহস, ANN এর জার্নির মাধ্যমে আমরা এটা রিয়েলাইজ করতে পেরেছি। কাজ শুরু করার পরে দেখলাম মার্কেট পুরোপুরি দখল করে রেখেছে প্লাস্টিকের বিভিন্ন ধরনের খেলনা। শিশুর জন্য কোনটা ক্ষতিকর এ নিয়ে বাবা মা হিসেবে আমাদের বোঝাপড়াটা খুবই কম। কাঠের খেলনা নিয়ে যেই সমস্যাটা, পুরো মার্কেটটাই ইম্পোর্ট নির্ভর। সেখানে সাপ্লাই চেইন মেইনটেন্যান্সের সমস্যা, কোয়ালিটি এনশিওর করা যাচ্ছে না, সেখান থেকেই ম্যানুফ্যাকচারিংয়ের জার্নিটা শুরু। একজন প্যারেন্ট প্রতি সপ্তাহে গুড্ডুতে আসেন। তিনি আমাদের সাথে শেয়ার করেন এই সপ্তাহে তার শিশু নতুন কী জিনিস শিখলো, নতুন কোন প্রশ্নটা করছে, এবং খোঁজ নেন আমাদের কাছে কি নতুন কোনো খেলনা এসেছে, নতুন কোনো বই এসেছে কিনা। শিশুর প্রাথমিক শৈশবের এই জার্নির সাথে গুড্ডুও আছে। এটিকে একটি বড় ইম্প্যাক্ট বলে মনে করছি। আমরা আগামী 10 বছর মধ্যে বাংলাদেশে 50 লাখ শিশুর কাছে পৌঁছাতে চাই, সেটা হোক খেলনা বা অ্যাক্টিভিটির মাধ্যমে।